মিষ্টি আপু শরীরে হাত রাখতেই আমার সারা শরীর যেন কাঁপুনি দিয়ে উঠলাম। আচমকিত যে ব্যাপারটা ঘটলাম সেটা আমি পছন্দ দূরে একটা ধাক্কা খেলাম। আমার মাথা যেন শূন্য হয়ে গেল। দেখলাম মিষ্টি আপুর চোখ বেয়ে অজরে টপ টপ করে পানি পড়ছে। আমি সরে দাঁড়ালাম। নিজেকে একটু তুচ্ছ মনে হলো, নিকৃষ্ট মনে হতে লাগলো নিজেকে। মিষ্টি আপুর চোখের জল মুছতে মুছতে বললাম, তুই আমার সাথে এসব। বাকিটুকু বলার আগে মিষ্টি কান্নায় ভেঙে পড়ল। আমি বুঝতে পারছি না যে কি করব। আমি তমতম হয়ে গেলাম। এই মিষ্টি, তুমি প্লিজ কান্না থামাও, আমি বুঝতে পারিনি। মিষ্টি হাতের ইশারায় আমার কথা থামিয়ে দিয়ে অগ্নিদৃষ্টিতে চেয়ে বলল, বিষণ্ণ তুই? এখন আমার সামনে থেকে সর, না হলে কিন্তু আমার খারাপ রূপটা তোকে দেখাবো। মিষ্টি যে পছন্দ রেগে আছে সেটা আমি বুঝতে পারলাম। তাই কোনো কিছু না বলে ঘর থেকে বের হয়ে আসলাম। ছাদে চুপচাপ বসে আছি, সারা শরীর ঘামছে। এমন একটা নিকৃষ্ট ভাবনা আমার মাথায় এলো কিভাবে। এসব ভাবতে ভাবতে কান্না করতে ইচ্ছে করছে। এই সব কিছু হয়েছে এই লেকচারারের জন্য। পছন্দ রাগ হলো, সাপের মতো ফুসফুস করতে লাগলাম। বাসা থেকে বের হয়ে সোজা চলে গেলাম সেই লেকচারারের বাড়িতে। গেটের সামনে গিয়ে 2টা ঘুষি লাগিয়ে দিলাম। এতে বাড়ি নাম ট্রেডের কোনো কিছু হলো না। আমার হাতের 12টা বেজে গেছে। সেটা বুঝতে পেরে হাতের পেটের সাথে চেপে ধরে পছন্দ ব্যথায় কুকড়ে উঠলাম। এখান থেকে চলে আসি। সকালে ঘুম ভাঙলো প্রতিদিনের মতো। সকালে ঘুম থেকে উঠি 10টা বাজে। আর আজকে ক্লাস হলো 12টায়। ফোনের থেকে হাত বাড়াতে টের পেলাম যে ডান হাতটা নড়াতে পারছি না। মনে হয় কাল রাতের ঘুষিটা একটু বেশি জুড়ে দিয়ে ফেলছি। কলেজে ঢুকে প্রথম কাজ হলো মিষ্টিকে খোঁজা। মিষ্টিকে খোঁজাখুঁজি করতে লাগলাম। ও বেশিরভাগ সময় লাইব্রেরি নয়তো ক্যাম্পাসেই থাকে, নয়তো লেচু গাছের নিচে বসে থাকে। অবাক করা ঘটনা হলো, আজকে লাইব্রেরি বা লেচু গাছের নিচে কোথাও তাকে দেখছি না। মিষ্টির 2টা বান্ধবীর কাছ থেকে জানতে পারলাম সে আজকে কলেজে আসেনি। হঠাৎ কানে বেশি এলো, কেউ যেন আমাকে ডাকছে। আশেপাশে তাকালাম, দেখলাম আমার ঠিক পিছনেই দুঃখ বিলাস চত্বরে লিটন ভাই বসে আছে। লিটন ভাই মূলত রাজনীতির ব্যাপারে একটু বেশি জড়িত। যেতেই উনি বলল, কাল রাতে তুই কই ছিলি? আমি নিক্ষিপ্ত স্বরে বললাম, মেসে। লিটন ভাই আমার হাতের দিকে তাকিয়ে বলল, তোর হাতে ব্যান্ডেজ কেন? কাজ কেটে লেগে গেছে নাকি? আমি স্বাভাবিক ভঙ্গিতে বললাম, আরে না, কাজ আসবে কই থেকে, মেসে রান্না করতে গিয়ে একটু পুড়ে গেছে। লিটন ভাই টুট বাঁকিয়ে হেসে বলল, কাল রাতে কৌশিক স্যারের বাড়িতে গিয়ে নিচতলায় সবটা কাজ ভেঙে দিছিলি কেন? কথাটা শুনে আমি বেশ অবাক হলাম। এই কথাটা লিটন ভাইয়ের তো জানার কথা না, তবুও যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রেখে বললাম, কৌশিক স্যারের বাড়িতে আমি কেন যাবো আর তার গ্লাস কেন ভাঙবো? লিটন ভাই একটা অট্ট হাসি দিয়ে বলল, সিসি ক্যামেরার মতো যে একটা ডিভাইস আছে সেটা মনে হয় তোর অজানা। সাথে সাথে আমার শরীর যেন থেম হয়ে গেল। সত্যি তো? তবে কি সিসি ক্যামেরায় আমাকে দেখা গেছে? লিটন ভাই বলল, মাস্ক পরা না থাকলে হয়তো তুই সেটা সবাই জানতে পারতো, কিন্তু তুই ফেসে গেছিস, বড় ভদ্রভাবে ফেসে গেছিস। কাল প্রিন্সিপাল তোকে ডেকেছে। আমায় কেন ডাকছে? লিটন ভাই বলল, কে জানি, কলেজ থেকে মনে হয় তোকে বহিষ্কার করে দেবে, এমনটাই তো শুনলাম। আমি আর কোনো কিছু বললাম না। যদি এটা প্রমাণ হয় যে আমি কাজ ভাঙছি, তাহলে আমাকে কলেজ থেকে বহিষ্কার তো করবে, তার সাথে আমাকে তারা শাস্তিও দেবে। আমি বোকার মতো একই কাজ করে বসলাম। সিসি ক্যামেরার কথা তো আমার মাথায় ছিল না। এই মুহূর্তে মিষ্টির সাথে কথা বলা প্রয়োজন। যে কোনো ঝামেলায় পড়লে মিষ্টি আমাকে সবসময় সাহায্য করে, ও আমার শেষ সম্বল। কিন্তু আমি কাল রাতে যা করছি সেটা নিয়ে তো এমনিতে আমার উপর রেগে আছে। এক মুহূর্ত সময় নষ্ট না করে মিষ্টিদের বাড়ির সামনে আসলাম। মিষ্টিকে ফোন করতে গিয়ে দেখি নাম্বার ব্লক করে দিয়েছে সোশ্যালের সব জায়গা থেকে। দারোয়ান আমাকে দেখে গেট খুলে দিল। বাড়িতে ঢুকে দেখি মিষ্টির মা রান্না করছে। উনার কাছে গিয়ে বললাম, আন্টি এটা কি রান্না করছো? আন্টি হাসি মুখেই বললাম, পিঠা বানাচ্ছি। আসুন, খেয়ে যাবে কিন্তু? আমি বললাম, আচ্ছা খাবো। তার আগে বললো, মিষ্টি আপু কই? আন্টি বললো, দেখ মনে হয় ছাদে গেছে। আমি আন্টির কথা শুনে ছাদে গেলাম। আরে আপনাদেরকে তো আমার পরিচয়টা দেওয়া হলো না। আমি হলাম সামি, আর বাকিটা না হয় গল্পে বুঝতে পারবেন। তখন আমি আর দেরি না করে মিষ্টির কাছে গেলাম। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে পিছন থেকে তার পা জড়িয়ে ধরে বলতে লাগলাম, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দে, একবারের মতো মাফ করে দে না। মিষ্টি মুখ বুতা করে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। বেশ কিছুক্ষণ এভাবে পা ধরে বসে আছি আর ভেবে করে কান্না করছি। কান্না করার এক পর্যায়ে বলতে লাগলাম, তুই কিছু বল, না হলে আমাকে যে কলেজ থেকে বের করে দেবে। মিষ্টি মুখ বুতা করেই বলল, বের করলে করবে, আমি কি করব? মিষ্টির কথা শুনে আমার মাথায় যেন আসমান ভেঙে পড়লো। মিষ্টিকে আমাকে সাহায্য করবে না? নির্ঘাত কাল রাতের ঘটনাটা এখনো তার মনে পড়ছে। তখন আমি বললাম, তোকে আমি পেঁয়াজু বানিয়ে খাওয়াবো, আমাকে বাঁচা, তোর জন্য প্র্যাকটিক্যাল আমি লিখে দেব, প্রমিস। স্বামীর কথা শুনে মিষ্টি পছন্দ হাসি পাচ্ছে। অনেক কষ্টে হাসি চেপে ধরে বলল, পাছার ভেবে করে কান্না করতেছিস কেন? তুই তো দেখি বাচ্চা,
সারা জীবন বাচ্চাই থেকে যাবি। স্বামী বাধ্য ছেলের মতো মিষ্টির পা ছেড়ে দিয়ে দাঁড়ালো। মিষ্টি কঠিন সুরে বলল, এতটুকু চোখের জল নাকি নাকের জল বের করে ফেলছিস ছোট মাছ? স্বামী সঙ্গে সঙ্গে হাতের উল্টো পিঠে চোখ নাকের পানিগুলো মুছল। স্বামীর এসব বাচ্চামো দেখে মিষ্টির খুব হাসি পাচ্ছে। এই ছেলেটাকে দেখলে কেউ মনে করবে না যে সে কলেজে পড়ে। মিষ্টি মধুর সুরে বলল, এখন বল কি হয়েছে? আমি বললাম, কৌশিক স্যারের বাড়িতে কাল রাতে গিয়ে নিচের ফ্লোরের সবকিছু কাজ ভেঙে ফেলছি। মিষ্টি বলল, তুই ভাঙবি ক্লাস? আর সেটা আমাকে বিশ্বাস করতে হবে? স্বামী আমতা করে বলল, না মানে আমি বাহিরে দাঁড়িয়েছিলাম, দুইটা পিচ্ছিরে বলে বাড়িতে ঢিল ছুড়ে দিয়েছি। তুই থাকতে পিচ্ছিদেরকে এসব ছুড়তি বললি কেন? স্বামী মুখটা ভুতা করে বলল, আমি অনেকবার চেষ্টা করছি, ঢিল ছুড়লে অন্য জায়গায় গিয়ে লাগে, তাই পিচ্ছি দুইটারে বলছি ভাঙ্গা দেওয়ার জন্য। মিষ্টি বলল, তা হঠাৎ করে গ্লাস ভাঙতে গেলে কেন? স্বামী এর উত্তরে কি বলবে কোনো কিছু বুঝে উঠতে পারছে না। তখন স্বামী বলল, তোমাকে দেখতে আসছে কেন? সেটা আমার সহ্য হয় না, মনে মনে ভিড় করে বলছে। মিষ্টি বলল, কি হলো বল? তখন স্বামী বলল,